ব্লগার ম্যাডাম ঘুমিয়ে পড়েছেন, উনি অনেক টায়ার্ড আছেন। এখানে আমরা টোটো করে যাচ্ছি। দাদা আসুন আসুন আসুন, কেউ আসছে। দীঘায় আমার প্রথম টাইম দাদার অনেক, বাবা মায়ের একবার। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা ঘুরতে যাচ্ছি গিয়ে দীঘায়। আমার প্রথম টাইম, দাদার অনেক, বাবা মায়ের একবার করে গেছে। তো প্রথম টাইম এই দীঘাটা আমার দাদা বলে যে কোনো ঘোরার জায়গা নেই, সমুদ্র রয়েছে, তবে এখন হয়েছে গিয়ে মন্দির, তাই জন্য আরো যাওয়া। তো চলো রাস্তা যেতে যেতে যতটা দেখাতে পারবো দেখাবো, মানে দেখাবো পুরোটাই। কালকের মধ্যে ফিরে ব্যাক করলো, পুরোপুরি রেডি হয়ে গেছি। এবার চলো বেরোনো যাক। কত চলো চলো বলে দিলাম, চলো দেখা যাক। আমি পুরো রেডি হয়ে গেছি, আর চলো। হ্যালো কি রবি দাদা, যে আমরা চারজন মিলে বেরিয়ে গেছি। বাইরে খুবই কুয়াশা পড়ছে, সামনে বসেছে বাবা চালাচ্ছে। ইয়েস, এরপরে রোদটা বিশাল উঠবে, সেই জন্য ঠান্ডা হলে হাই কর। দেখো কেমন কুয়াশা পড়ছে, দেখো সূর্যটাকে কি সুন্দর দেখতে লাগছে। দাঁড়া, বন্ধ রাখ। দেখো পাঁচটা বেরোনোর টাইম ছিল, বাঙালি মানুষ 5 মিনিট লেট হয়েছে, বেশি না। এখন 5:10 হয়ে গেছে, আমরা অনেকটা এগিয়ে এসেছি। চলো রাস্তায় দেখাবো। আর আমি কতক্ষণ জেগে থাকতে পারবো জানি না, ভোরবেলা উঠেছি, ঘুম মারবো। এখন ব্লগার ম্যাডাম ঘুমিয়ে পড়েছেন, উনি অনেক টায়ার্ড আছেন। রাত্রেবেলা হয়তো ঘুম হয়নি, এত আনন্দ হয়েছে ঘুরতে যাবে বলে, তাই না মামা? এই 5-6 ঘন্টার রাস্তা নিশ্চয়ই একবারে যাওয়া যায় না, তাই আমরা 2 জায়গায় ব্রেক নিয়েছি। প্রথম ব্রেকটা নিয়েছিলাম কোলাঘাটের কাছে, আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। আমি আর মা নিয়েছিলাম ব্রেড স্যান্ডউইচ, আর দাদা আর বাবা নিয়েছি আলুর পরোটা, টক দই। তারপরে খানিকটা গিয়ে মাঝ রাস্তায় ডাবের জল খেয়ে, এই এত গরমের মধ্যে আমরা ঘুরতে বেরিয়েছি, শরীরটাকে তো আগে ঠান্ডা রাখতে হবে। ডাব ঠাপ খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। আবার দাদা বললো কোলাঘাট থেকে প্রায় 2-3 ঘন্টার রাস্তায় এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আর তোমাদের দেখাতে দেখাতে চললুম। জায়গায় তো পৌঁছে গেছিলাম, কিন্তু আমি আর মা খানিকক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম, কারণ দাদা আর বাবা রুম খুঁজতে গেছিল। ফাইনালি আমরা রুম পেয়ে গেছি। রুমটা বেশ সুন্দর, চলো তোমাদের রুমটা ট্যুর করাই। তারপরে এখন 12টা বেজে গেছে, মানে পুরো রুম অব্দি আসতে আমাদের 12টা বাজলো, কিন্তু আমরা ওখানে অনেকক্ষণ রোদে গরমের মধ্যে ওয়েট করেছি, খুব ভালোভাবে। ওই দেখো এখানে দেখো সৈনিক মহল। দাঁড়াও, তার আগে বলি এখন আমরা যাবো একটা উদয়পুর বিচে। তো
তো ড্রেসটা চেঞ্জ করবো। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। রেডি কি সবাই সেম ড্রেসই পরে রয়েছে। দাদা আর বাবা প্যান্ট চেঞ্জ করলো, আমি ড্রেস চেঞ্জ করেছি, পুরোই চেঞ্জ করেছি কারণ আমার জিন্সের প্যান্ট জলে নামবো। তো সেই জন্য চলো যাওয়া যাক। পরে এসে তোমাদের রুমটা দেখাচ্ছি। পুরো অন্ধকার অন্ধকার, মানে লাইট আছে, এই জিনিসটাই বেশ ভালো লাগছে দেখতে। এখানে আমরা টোটো করে যাচ্ছি কারণ গাড়ি নিয়ে গেলে প্রচণ্ড নাকি ওখানে জ্যাম হতো, আর বালি ঠালি ওখানে সমুদ্র ধারে ঘাটা হবে, তো গাড়ির মধ্যে বালি ঠালি লেগে যাবে। সেই জন্য আমরা টোটো করে যাচ্ছি, টোটো করেই ফিরবো। তুমি একটা আমাদেরকে দেখো না, ভালোই হবে। और दीघा बहुत महंगा हो गया गाइस। আমরা খুব কম বাজেট ভেবেছিলাম সবকিছু, কিন্তু সবকিছু দেখেছিলাম কারণ কি মন্দিরটা আর কিছুই না। ইয়া টোটো থেকে অনেকটা আগে আমাদের নামিয়ে দিয়েছে। এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখানে ঢুকবেই অনেকটা না কি রাস্তা। করে? ও হ্যাঁ, প্রচুর দেখাচ্ছি। দেখো এখানে গাড়ির প্রচুর জ্যাম, সেই জন্য গাড়ি নিয়ে আমরা আসিনি, আর টোটোটাও ঢুকতে পারলো না। তোমাদের নামিয়ে দিয়েছে, হেঁটে যাচ্ছি আমরা। কিরকম গিজগিজ করছে দেখো। দেখো এই রোদের মধ্যে আমরা ভেবেছিলাম কোনো লোক থাকবে না, দেখো শুধু ভিড়টা, তাহলে এখানে ভিড়টা দেখো সবাই শুধু। ডাকতে আসে, দাদা আসুন আসুন আসুন, কেউ আসছে না। এটার নাম নাকি উদয়পুর বিচ। সমুদ্রে গিয়ে খানিকক্ষণ বসে এই জলের মধ্যে পা ডুবে বসে কাঁকড়া মাছ খেয়ে খেয়ে তারপরে এসেছিলাম আমরা হোটেলে। আমি মা দাদা সেইভাবে সমুদ্রে খুব একটা নামিনি, কিন্তু বাবা গিয়ে বিশাল মস্তি করেছে নিচে একা একাই। চলো এখন স্নান করে ফ্রেশ হয়ে খাবো। এখন দুপুরে লাঞ্চ করা হয়নি, আর আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করা হয়েছে। আমরা প্রথমে ভেবেছিলাম যে বিকেলবেলা মানে লাঞ্চ করে একটু শুয়ে নিয়ে 5টা নাগাদ মন্দিরে যাব, তারপরে সুইমিং পুলে একটুখানি মস্তি করব, কিন্তু সুইমিং পুল 7টা অবধি খোলা থাকবে, তাই আমরা চেঞ্জ করেছি। আগে সুইমিং পুল, তারপর মন্দিরে যাওয়া হবে। এখন একে একে সব স্নান করে তারপরে হ্যাঁ আগে স্নান করে নিয়ে লাঞ্চ করব, তারপরে একটু রেস্ট নেব, তারপর যাওয়া যাবে। চলো দেখাবো। এই যে সবাই আমরা স্নান করে চলে এসেছি, তারপরে লাঞ্চের জন্য আমরা নিচে গেছিলাম এই হোটেলটারই রেস্টুরেন্টে, কিন্তু ওনারা বললো যে এখানে জায়গা নেই, আপনারা রুমে যান, আমরা খাবারটা পাঠিয়ে দিচ্ছি। তো আমরা নিরামিষ খাবারই নিয়েছিলাম, ভাত ডাল আলু ভাজা সবজি তরকারি আর পোস্ত। আর নিরামিষ খাবারই কিন্তু বেশ সুস্বাদু ছিল। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে গেছিলাম মন্দিরে, সেগুলো সব নেক্সট ভিডিওতে দেখাচ্ছি।